চালাক স্বামী যে হয়, বুদ্ধিমান স্বামী যে হয়, সে অলওয়েজ বউয়ের প্রশংসা করে। কারণ সে জানে বাহিরের মেয়ে, ঘরের বউ ঘরের বউ। বাহিরের মেয়ে যতই সুন্দরী হোক, ওইটা আমার বউ নয়। আর আমার ঘরের বউ যাই হোক না কেন, এটাই আমার আসল জায়গা, এটাই আমার আপন মানুষ। কিনা বলেন? প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পরে দ্বিতীয় স্ত্রীকে তুলনামূলক একটু সুন্দরী, একটু রূপসী, একটু মডার্ন বা ভালো আধুনিকতার মধ্যে দ্বিতীয় স্ত্রী পাওয়া যায়। কিন্তু মনে রাখবেন প্রিয় ভাই, প্রথম স্ত্রী দিয়ে আপনি যতটুকু শান্তি, প্রশান্তি, ভালোবাসা পেয়েছেন, দ্বিতীয় স্ত্রী দিয়ে কোনোদিন কোনো সময় সেই ভালোবাসা আপনি পাবেন না। আমার কথা বিশ্বাস না হতে পারে, কথাটি আপনি খাতা কলমে লিখে রাখুন। একদিন প্রমাণ হবে আপনার আগের স্ত্রী ভালো ছিল আর পরের স্ত্রী খারাপ হয়ে গেল। সে সুন্দরী হতে পারে কিন্তু আগের স্ত্রীর মতো ভালো ব্যবহার করতে পারবে না। স্ত্রীর প্রথম হক হচ্ছে স্বামীর থেকে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য তার স্ত্রী। সন্তানের আগে, মায়ের আগে, বাবার আগে। ভাই, বিয়ের পরে বাবার হক পেছনে, মায়ের হক পেছনে, সন্তানের হক পেছনে, ইভেন ভাই বোন, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল সবাই ব্যাক। সবার আগে আপনার স্ত্রীর অধিকার। চুড়ি ও নাকফুল না পরলে স্বামীর অমঙ্গল হবে, ইসলামে এই কথাটির বিধান কি? কুসংস্কার। হাদিসে কোন খাবার খেয়ে মসজিদে যাওয়া নিষেধ? পেঁয়াজ ও রসুন। কোন দুটি স্থান ছাড়া যে কোনো জায়গায় আল্লাহর ইবাদত করা যাবে? কবরস্থান ও গোসলখানা। শয়তান কখন মানুষের মুখের ভিতর প্রবেশ করে? হাই তোলার সময় মুখ না ঢাকলে। ইসলামের দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট অহংকার কোনটি? জ্ঞানী